হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। নতুন আরও একটি ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি মূলত আপনারা যারা ফটোশপ ব্যবহার করেন, বিশেষ করে যারা নতুন আছেন, তাদের জন্য ভিডিওটি অনেক হেল্পফুল হতে চলেছে। তো কথা না বাইরে চলুন শুরু করা যাক। তো আমরা সর্বপ্রথম আমাদের যে অ্যাডোবি ফটোশপ, সেই ফটোশপ সফটওয়্যারটি আমরা কম্পিউটার থেকে ওপেন করে নেব। তো আমাদের ফটোশপ সফটওয়্যারটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওপেন হয়েছে। তো এখন আমরা ফটোশপে একটা কাজ আমরা যেটা করি, বিশেষ করে আপনারা যারা নতুন, হ্যাঁ, নতুনরা বিশেষ করে A4 যদি আমরা কোনো পেজ যখন নিতে চাই, তখন আমরা কি করি, আমরা ফাইলে ক্লিক করি, তারপর নিউতে ক্লিক করি, তারপর এখান থেকে কিন্তু A4 পেজ আমরা এখান থেকে সিলেক্ট করি, তারপর ওকে করি, তারপর কিন্তু A4 পেজ কিন্তু আমাদের চলে আসে। অথবা কেউ কন্ট্রোল এন দিয়ে এন চাপার পরেও কিন্তু এখান থেকে দেখা যায় যে অনেক সময় A4 পেজ এখান থেকে সিলেক্ট করে দিতে হয়, তারপর আবার ওকে ওকে করতে হয়, তারপরে কিন্তু A4 পেজটা কিন্তু আসে। এভাবে কিন্তু অনেকে বেশিরভাগ অনেকে কাজ করে থাকেন। তো আজকে আমরা ভিডিওতে যেটা দেখব সেটা হচ্ছে যে আমরা এইভাবে না করে আমরা কিবোর্ড থেকে জাস্ট একটা কি যদি চাপি, তাহলে আমাদের এই A4 পেজটা আমরা কিভাবে ওপেন করব সেটাই কিন্তু দেখব। তো আমরা এটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আপনারা আমাদের যে ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে হিস্টোরি আমাদের রয়েছে, হিস্টোরির পাশে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকশন লেখা রয়েছে। তো অ্যাকশনে আসার পরে আমরা যেটি করব, এখানে যে অ্যাকশনটা যেটা রয়েছে এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করব। তো এই ডিফল্ট অ্যাকশনটাকে এখান থেকে আমরা ডিলিট করে দেব আমাদের কাজের সুবিধার জন্য। তো এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমাদের যে কাজটি করতে হবে, অ্যাকশনের এখানে আপনি দেখতে পাচ্ছেন দুইটা চিহ্ন, অ্যারোর মতো দুইটা চিহ্ন, এখানে আমরা ক্লিক করব। করার পরে আমরা যেটা করব, এখানে দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে নিউ সেট, এখানে আমরা ক্লিক করব। করার পরে এখানে আমরা দিয়ে দিব A4। তো A4 দিয়ে আমরা জাস্ট এখান থেকে একটা ওকে করে দিব। দেওয়ার পরে আমরা আবার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে উপরের দিকে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে যে নিউ অ্যাকশন, নিউ অ্যাকশনে আমরা ক্লিক করব। করার পরে এখন আমরা A4 পেজটা যে ওপেন করব, আমাদের কোন কির মাধ্যমে ওপেন করব, এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফাংশন কি লেখা রয়েছে। তো এই ফাংশন কি আমরা কি দিব, তো এখান থেকে যেমন আমি F2 দিলাম, আপনারা শুধু F2 দিতে পারেন, অথবা এখানে কন্ট্রোল শিফট দিতে পারেন। তো আমি জাস্ট এখানে F2 ফাংশনটা এখানে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে জাস্ট এই দেখতে পাচ্ছেন রেকর্ড লেখা রয়েছে, আমি রেকর্ডে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমরা এখন A4 পেজটা আমরা এখান থেকে ওপেন করব। তো আমরা এর জন্য ফাইলে ক্লিক করলাম, করার পরে এখান থেকে নিউতে ক্লিক করলাম। করার পরে এখান থেকে A4 না থাকলে এখান থেকে আমরা A4 সিলেক্ট করে দিব। দেওয়ার পরে আমরা জাস্ট এখানে যে ওকে দেখতে পাচ্ছেন, এখানে ওকেতে একটা ক্লিক করে দেব। তো এই ওকেতে ক্লিক করে দিলে কিন্তু আমাদের কাজটা কিন্তু শেষ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাকশনের নিচে কিন্তু আমাদের এখানে নতুন একটা কিন্তু অ্যাকশন কিন্তু এখানে তৈরি হয়েছে। তো আমরা যেটা অ্যাকশনটা যেহেতু আমাদের এখানে রেকর্ড রয়েছে, এখন আমরা এটাকে স্টপ করে দেব। আমরা এই যে আইকনটা সবার বাম পাশে যে আইকনটা দেখতে পাচ্ছেন যে স্টপ প্লেইং, এখানে ক্লিক করে এটা জাস্ট স্টপ করে দেব। তাহলে কিন্তু আমাদের এটা কিন্তু স্টপ হয়ে গেল। এখন আমরা এই A4 পেজটাকে আমরা কেটে দিব। দেওয়ার পরে এটাকে আমরা চাইলে এটাকে বাটন মোড করে নিতে পারি A4 এটাকে। তো এখান থেকে আমরা আবার ক্লিক করে উপরে দেখতে পাচ্ছেন যে বাটন মোড লেখা রয়েছে। তো এই বাটন মোডে যদি আমরা ক্লিক করি, তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ফাংশন কিটা কিন্তু এখানে চলে এসেছে। তো এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের A4 পেজটা কিন্তু শর্টকাটে ওপেন হয়েছে। এখন যদি আমরা কিবোর্ড থেকে শুধু যদি F2 যদি চাপি, তাহলে কিন্তু আমাদের A4 পেজটা কিন্তু ওপেন হচ্ছে। আপনারা দেখুন, আমরা যদি কিবোর্ড থেকে ফটোশপ চালু করে এখন যদি শুধু F2 যদি চাপি, তাহলে কিন্তু আমাদের A4 পেজটা কিন্তু ওপেন হচ্ছে। তো খুব সহজ একটি বিষয়। আশা করি যে আপনারা যারা নতুন যারা ফটোশপে কাজ করেন, তাদের জন্য বিষয়টি অনেক উপকারে আসবে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।